হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ট্রেনের একটি নতুন নিয়ম নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ট্রেন যদি আপনি টিকিট কেটে থাকেন, যদি আপনার ট্রেন 3-4 ঘন্টার বেশি লেট থাকে, তাহলে কিন্তু আপনারা টিকিটটা ক্যান্সেল করে টাকা রিফান্ড পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এরকম কিছু আপডেট রয়েছে, এরকম নতুন নতুন আপডেট কিন্তু আমার এই চ্যানেলে নিয়ে আসি। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগে পান। আর যদি ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ইনফরমেশানটা, যাতে সবাই জানতে পারে। দেখুন, এটা কি বলতে চেয়েছে যে এই টাইমের বেশি লেট হলে টিকিটের পয়সা ফেরত। জেনে রাখুন ভারতীয় রেলের রিফান্ড নেওয়ার পদ্ধতি। দেখুন, এটা কিন্তু নতুন নিয়ম চলে এসেছে। নতুন অনেক কিছু নিয়ম রেলে কিন্তু আরও আসতে চলেছে। নতুন নতুন নিয়ম আপনারা এখান থেকেই কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আগে একটা ভিডিও করেছিলাম নতুন টিকিটের যা নিয়ম ছিল। আজ আমি আপনাদেরকে দেখাবো ট্রেন লেট হলেও কিন্তু টিকিট ক্যান্সেল করতে পারবেন। কারা ক্যান্সেল করতে পারবেন, কারা ক্যান্সেল করতে পারবেন না, পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি বলেছে দেখুন, প্রথমে গরিব, মধ্যবিত্ত হোক বা বড়লোক, ভারতীয় রেলের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আজও সস্তায় অনেকটা দূরত্বে যাওয়ার জন্য ট্রেনকেই বেছে নেন আমজনতা। কম দূরত্বের জন্য লোকাল ট্রেন আর বেশি দূরত্বের জন্য এক্সপ্রেস ট্রেন রয়েছে। কিন্তু সমস্যা হলো যাত্রীদের বেশিরভাগ ক্ষেত্রে ট্রেন লেটের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ট্রেন লেট হলে আপনি টিকিটের টাকা ফেরত পেয়ে যেতে পারেন। সেটা কিন্তু সেটা জানেন কি? চলুন আজকের প্রতিবেদনে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তারপরে কি বলেছে, প্রতিদিন প্রায় 3000-এরও বেশি এক্সপ্রেস ট্রেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে। তবে ট্রেন যাতায়াতের ক্ষেত্রে দেরিতে গন্তব্য পৌঁছানোর অভিযোগ আসে হামেশাই। এমনকি অনেক সময় দেখা যায় ট্রেন যদিও বা মানা যায়, দেখা যায় 3 থেকে 5 ঘন্টা, এমনকি 10 থেকে 12 ঘন্টা দেরিতেও চলে ট্রেন। এতে যাত্রীরা যেমন সমস্যার মুখে পড়েন, তেমনি রেলের সার্ভিস ব্যাঘাত ঘটে। তবে আপনার সাথে এমনটা হলে আপনি টিকিটের টাকা ফেরত চাইতে পারেন। কিভাবে ফেরত চাইবেন বা কারা ফেরত পাবে, দেখুন ট্রেন লেট করলে কিভাবে টাকা ফেরত নেবেন এই পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাবো। তবে এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, সেগুলো আগে জেনে নিতে হবে। যদি কোনো ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টা বা তার বেশি লেট চলে, তাহলে আপনি রিফান্ডের জন্য দাবি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলেছে, যদি আপনি টিকিট কেটে থাকেন, ওই ট্রেন যদি 3 থেকে 4 ঘন্টার বেশি লেট থাকে, তাহলে কিন্তু আপনি ওই ট্রেন টিকিটটা ক্যান্সেল করে রিফান্ডের জন্য কিন্তু দাবি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনি কোথাও যাচ্ছেন, আপনার কিন্তু মোটামুটি টাইমটা খুব নির্ধারিতভাবে রয়েছে। 1-2 ঘন্টা টাইম লেট হলেও হবে। যদি আপনি 5 ঘন্টা লেটে ঢুকেন, তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার গিয়ে কোনো লাভ নেই। তাহলে কিন্তু আপনি টিকিটটা ক্যান্সেল করতে পারেন। ক্যান্সেল করে কিন্তু টাকা রিফান্ডের জন্য কিন্তু দাবি করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা এবার আমি আপনাদেরকে বলেছি। তবে এই সুবিধা তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখুন এখানে কিন্তু আরেকটা কথাও বলেছে, তৎকাল টিকিট যারা কাটে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা কোনোভাবেই প্রযোজ্য নয়। তারপরে কি বলেছে দেখুন, এখানে বলছে ট্রেন লেট হলে টিকিটের টাকা কিভাবে রিফান্ড পাবেন। দেখুন, ট্রেন যদি লেট হয় টিকিটের টাকা কিভাবে রিফান্ড পাবেন তারও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যদি রিফান্ড পেতে চান, তাহলে প্রথমেই আপনাকে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। মানে আপনি যে টিকিটটা কাটছেন, যেখান থেকেই কেটে থাকেন, আপনি যদি কোথাও কোনো এজেন্ট মারফত কেটে থাকেন, তাহলে সেখান থেকেও তাকে বললে সে কিন্তু সেখান থেকে আপনার এই রিফান্ডের পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেবে। আর আপনি যদি নিজে কেটে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কি করবেন, আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে টিকিটের বিস্তারিত তথ্য দিয়ে রিফান্ডের জন্য আবেদন করতে হবে। যদি আপনার রিফান্ড রিকোয়েস্ট সাকসেসফুল হয়, তাহলে 90 দিনের মধ্যে আপনি টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন। মানে বুঝতে পারছেন, টিকিটের টাকাটা ফেরত পাবেন, কিন্তু দীর্ঘ টাইম লাগবে, যেটা মূলত 90 দিনের মধ্যে কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে। নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি জানানো হলো। দেখুন কিভাবে কোন পদ্ধতিতে আপনারা আইআরসিটিসি আইডিটা খুলবেন, কোথায় রিকোয়েস্টটা করবেন, পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, প্রথম ধাপে আপনারা কি করবেন, আইআরসিটিসি ওয়েবসাইটে চলে যাবেন। তারপর সেখানে লগ ইন করে নিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে টিকিটটা কেটেছিলেন, সেটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে সার্ভিস মেনুতে থেকে ফাইল টিকিট ডিপোজিট রিসিপ্ট, মানে টিডিআর
টিডিআর সিস্টেম করুন, মানে সিলেক্ট করুন, মানে এটার যে সার্ভিসে গিয়ে কিন্তু এই যে ফাইল টিকিট ডিপোজিট যে অপশানটা রয়েছে সেটার উপরে কিন্তু আপনারা ক্লিক করুন। তারপরে মাই ট্রানজ্যাকশানে গিয়ে ফাইল টিডিআরে ক্লিক করতে হবে। তারপরে ব্যাস রিফান্ডের রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী 90 দিনের মধ্যে কিন্তু টাকা ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম যাতে আপনারা অনায়াসেই কিন্তু এই সুবিধাটা নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অনায়াসেই এই সুবিধাটা নিতে পারেন। অনেকেই জানেন না বা অনেকেই জেনে ফেলেছেন। যারা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম আপডেট আপনারা অনায়াসেই প্রতিনিয়ত পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।